ঢাকার আজিমপুর কবরস্থানে প্রতিটি কবর দেওয়ার ক্ষেত্রে চাঁদাবাজির শিকার হওয়ার অভিযোগ ওঠে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করা হয়। গত ৫ আগস্টের পর কবরস্থানে কবর দেওয়ার কাজটি অন্যের দখলে যায়। কবর দেওয়ার জন্য নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসেস মায়া ট্রেডার্সকে বের করে দেওয়া হয় এবং এর স্থলে একটি চাঁদাবাজির সিন্ডিকেট প্রবেশ করে। এখন এই সিন্ডিকেট প্রতিটি কবর দেওয়ার ক্ষেত্রে ২ থেকে ৫,০০০ টাকা চাঁদাবাজি করে, যা দিনে অন্তত ৫০,০০০ টাকা চাঁদাবাজি হয় বলে জানান ভুক্তভোগীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দরপত্রের মাধ্যমে প্রতিবছর একজন ঠিকাদার নিযুক্ত করে কবর দেওয়ার কাজটি করা হয়। কবর দেওয়ার জন্য ব্যবহৃত বাঁশ চাটাই নির্দিষ্ট ঠিকাদার সরবরাহ করে। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বাঁশ ও চাটাইয়ের মূল্য ঠিকাদারকে পরিশোধ করতে হয়। এজন্য সিটি কর্পোরেশন থেকে বাঁশ ও চাটাইয়ের একটি মূল্য বেঁধে দেওয়া হয়। মৃত ব্যক্তি ১০ বছর থেকে বেশি বয়সের হলে বাঁশ ও চাটাইয়ের জন্য নির্ধারিত মূল্য ৮৬৫ টাকা এবং ৩ থেকে ৯ বছরের মধ্যে হলে তার জন্য ৩৬২ টাকা। অন্যদিকে ১ দিন থেকে ৩ বছর বয়সের মৃতের জন্য ১৬১ টাকা পরিশোধ করতে হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে। বিগত ২০২৩-২৪ অর্থবছরে আজিমপুর কবরস্থানে বাঁশ ও চাটাই সরবরাহের ঠিকাদারি কাজ পায় মেসেস মায়া ট্রেডার্স। চলতি বছরের ৩০ জুন তাদের মেয়াদ শেষ হয়ে যায়। এর আগে পরবর্তী সময়ের জন্য কবরস্থানের ঠিকাদারি কাজ পায় মেসেস নয়ন চৌধুরী এন্টারপ্রাইজ। জুলাই-আগস্ট বিপ্লব পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন শাখা থেকে বলা হয়, নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানে না আসা পর্যন্ত পূর্বেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ চালিয়ে যাবে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এদিকে আজিমপুর কবরস্থানের গোরখদক আব্দুর রহিম বলেছেন, কবরস্থানে কাউকে কবর দেওয়ার জন্য মৃতের পরিবারের পক্ষ থেকে গোরখদককে খুশি হয়ে যা দেন তাই তারা নেন। অনেক সময় হতদরিদ্র পরিবারের কারো লাশ হলে তারা কোনো টাকা নেন না, তবে বাঁশ চাটাইয়ের মূল্য বাবদ ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা নেন তারা। গত সেপ্টেম্বর থেকে কবরস্থানে প্রতিটি কবর দেওয়ার জন্য বাঁশ চাটাই বাবদ ২,০০০ থেকে ৫,০০০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। এ ব্যাপারে দক্ষিণ সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার প্রধান কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেছেন, নতুন ঠিকাদার কবরস্থানে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন, তবে কেন জানিয়েছেন সেটি জানাননি। কবরস্থান সিটি কর্পোরেশনের এক জনকল্যাণমূলক কাজ, এ কারণে আমরা আবার মেসেস মায়া ট্রেডার্সকে কাজ চালিয়ে যেতে বলি। অন্যদিকে মেসেস মায়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল মালিক বলেছেন, আজিমপুরের স্থানীয় একজন নেতার লোকজন কবরস্থানে কাজ দখল করে নেয়। আমাদের পক্ষে তাদের সঙ্গে আপোষ করে কবরস্থানে কাজ চালানো সম্ভব নয়। কবরস্থানে বাঁশ চাটাই সরবরাহ ও মূল্য আদায় এখন তারাই করে। চাঁদাবাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৮৬৫ টাকার ১ টাকাও বেশি নেওয়া হচ্ছে না। আমরা প্রতিদিন খোঁজ খবর রাখছি, চাঁদাবাজি করার প্রশ্নই ওঠে না। এটি একটি জনকল্যাণমূলক কাজ, আমরা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় উল্লেখ করেন তিনি।